আসসালামু আলাইকুম বন্ধুগণ, জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ডিমান্ড চার্জ। এই ডিমান্ড চার্জটা আসলে কেন নেওয়া হয়? অনেকেই বলেন আমি তো মিটার একবারে কিনে নিয়েছি, তাহলে আমাকে ডিমান্ড চার্জ কেন দিতে হবে? এছাড়া আবার অনেকেই বলেন আপনি যদি ডিমান্ড চার্জ নেন সেক্ষেত্রে আমাদেরকে আমাদের জায়গায় যে বিদ্যুতের খুঁটি আছে এই খুঁটির ভাড়া দিতে হবে। এরকম অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন। তবে ডিমান্ড চার্জটা কি, কেন নেওয়া হয়, এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। আমাদের দেশের অনেক মানুষই দরিদ্র সীমারেখার নিচে বাস করে, যার ফলে বিদ্যুতের খুঁটি, তার, ট্রান্সফরমার, অন্যান্য যে মালামালগুলো এগুলো সম্পূর্ণ একবারে কিনে বিদ্যুৎ ব্যবহার করার ক্ষমতা অনেকেরই নেই বা সামর্থ্য অনেকেরই নেই। যার ফলে সরকার কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সকল মালামাল সরকার সরবরাহ করবে এবং ডিমান্ড চার্জের মাধ্যমে এই সকল এই যে টাকাটা সরকার যেটা বহন করেছে এই টাকাটা আবার তুলিও নেবে। এই জন্যই কিন্তু প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের সাথে ডিমান্ড চার্জ নেওয়া হয়। এখন আপনি যদি বলেন যে আমাদের যে জমির ভাড়া এটা আপনাকে দিতে হবে, বিদ্যুৎ অফিসকে যদি বলেন, দেখেন বিদ্যুৎ কিন্তু সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। সরকার কিন্তু সম্পূর্ণ এই বিদ্যুতের ভালো মন্দ দেখভাল করেন। সেই হিসেবে সরকার যদি মনে করে যে না, আমি এই সকল মালামালগুলো ইনভেস্ট করব না, এটা সরাসরি জনগণকে একবারে কিনে নিতে হবে জনগণের নিজের অর্থে, সেক্ষেত্রে যদি সরকার এই বিষয়ে হস্তক্ষেপ বা সহযোগিতা না করে, তাহলে আপনি যখন এই যে বিদ্যুতের লাইনগুলো কয়েক কিলোমিটার, কয়েক শত শত কিলোমিটার লাইনগুলো হয়েছে, তখন কিন্তু অনেকে বাধা প্রদান করবে। সেই বাধা পেরিয়ে কিন্তু বিদ্যুৎ অফিস এককভাবে আপনাদেরকে বিদ্যুতের লাইন দেবে না এবং আপনিও এমন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদ্যুতের লাইন নিতে পারবেন না। বা কোনো ব্যক্তি যদি মনে করেন যে তার জমির উপর দিয়ে বিদ্যুতের লাইন নিতে দিবে না, তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না, আপনি কিন্তু তখন বিদ্যুৎ বঞ্চিত হবেন। আর যখন এটা দায়িত্ব সরকার নেয়, তখন কিন্তু মানুষ বা জনগণ সরকারি কাজে বাধা প্রদান করেন না এবং বিশেষ করে আরও সহযোগিতা করেন। এই জন্য সরকার নিজস্ব অর্থায়নে এই সকল মালামালগুলো সরবরাহ করেন, যার ফলে এই টাকাটা আবার সরকার কোথা থেকে পাবে? এই টাকাটা কিন্তু সরকার আবার জনগণের কাছ থেকে এই ডিমান্ড চার্জের মাধ্যমে আবার তুলিও নিচ্ছে বা ফেরতও নিচ্ছে। তো বন্ধুগণ, আশা করি ডিমান্ড চার্জ সম্পর্কিত যে আপনাদের একটা ধারণা ছিল সে বা কনফিউশন ছিল, সেই কনফিউশনটা দূর হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদ্যুৎ সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।